জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। সেই সঙ্গে শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গত 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল ঠিক কখন নাগাদ হতে পারে, এই বিষয়ে আর কি জেনেছেন জানাবেন। নাফিসা, যেমনটি জানেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সেখানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে এবং মামলার কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু আজকে থেকে শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশে এই প্রথম কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই একটি হেভিওয়েট মামলার বিচারিক কাজ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে কিন্তু ঠিক বেলা 12টা থেকে। তো তখন থেকেই কিন্তু আসলে বিচার কাজ অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু যদি বলি যে শেখ হাসিনা সহ বাকি যেই দুজন রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু 5টি অভিযোগ তারা প্রমাণ পেয়েছেন, যেটির মধ্যে উস্কানিমূলক যেই বিষয়টি সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের যে আন্দোলনটিকে সেটিকে সহিংস করার জন্য যে উস্কানি দেওয়া হয়েছিল সেটির অভিযোগ কিন্তু অকাট্য প্রমাণ পেয়েছে। পাশাপাশি এই শিক্ষার্থীদের উপরে মারণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য নির্দেশনার সত্যতাও কিন্তু আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের যে তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু পেয়েছে এবং সেই সহ 5টি যেই অভিযোগ রয়েছে সেটি কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করা হবে এবং তার মাধ্যমে কিন্তু চার্জ গঠন করা হবে এবং এই বিচারিক কাজ হলো আজ থেকে শুরু হতে যাচ্ছে। এবং বলে রাখতে চাই যে এই পুরো বিচার প্রক্রিয়াটি যাতে স্বচ্ছতার ভিত্তিতে দেশবাসী দেখতে পারে কিভাবে বিচার প্রক্রিয়াটি এগুচ্ছে, সেজন্যই কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলাগুলো রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কিন্তু সরাসরি সম্প্রচারের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অনুমতি দেয় তারপরে কিন্তু এটি সরাসরি সম্প্রচার করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।